চোখ নাই। হযরত জিবরাইল আকাশ থেকে ওই ঘরের ভিতরে এসে বলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও ঘরবাসী শোনো, এই যে কন্যা সন্তান তোমার ঘরে জন্মগ্রহণ করলো, এই কন্যাকে উসিলা করে, জন্মকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তোমার ঘরের উপরে রহমতের দরজা খুলে দিয়েছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, নবুয়ত প্রাপ্তি হলেন। আল্লাহ পাক রাসূলুল্লাহরে বলে দিলেন, ও আমার হাবিব, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সমাজে আমার চাইতে নিকৃষ্ট মানুষ বাবা আর কেউ হতে পারে না। এই জন্য ভাইরা আমার, অনেক ইতিহাস এমন আছে, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়া দিত পিতারা নিজের সম্মান বাঁচান। এর কাছে যখন সন্তান, কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো, তাদের চেহারা কালো হয়ে যেত। মেয়েদের বাবারা মনে করত কন্যা সন্তানের বাবা হয়েছি, তার মানে আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। গরু ছাগলের মতো ছিল, পণ্য ছিল। যেই মা আপনাকে গর্ভে ধারণ করলো, সেই মা আপনার ঘরের দাসী বাদী, আপনার গোলাম। এজন্য ইসলাম প্রাক যুগে কারো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো হয়ে যেত। এটা আমার বানানো কথা না, আল্লাহর কোরআন সাক্ষী। যেমন বন্টন করা হতো সন্তানের মধ্যে, পিতার স্ত্রী অর্থাৎ সন্তানের মাকেও ওই পশু পাখির সাথে বন্টন করে সন্তানের ভাগে দিয়ে দেওয়া হতো। আউযুবিল্লাহ। নবুয়ত প্রাপ্তির আগের কথা, জাহালাতের যুগ যেটা আমরা বুঝি। নারীর অবস্থা কি ছিল আরব ভূখণ্ডে? পিতা মারা গেলে পরে গরু ছাগল ভেড়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে মর্যাদা নারীকে আর কেউ পৃথিবীতে বেশি দিয়েছে এমন কোন ইতিহাস কেউ দেখাতে পারবে না। বলবো সেই কথা। ইসলাম প্রাক যুগে মধ্যে বেঁধে রেখে বলতো, তাম পৃথিবীর সমস্ত নারী জাতিরা তোমরা শোনো, কোরআনের কাছে আসো, দেখো কোরআন আমাদের নারী জাতিদের কি মর্যাদা দিয়েছে। সুতরাং ইসলামের চাইতে